has been given a copy of the report by advocate for the state. I am about others why special privilege to use it if you serve to one party. You দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দুর্নীতি প্রমাণ হতেই মমতার বিরুদ্ধে করা নির্দেশ বিচারপতি অমিতা সিনহার। এদিন মমতাকে জব্দ করলেন বিচারপতি অমিতা সিনহা। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। আদালতের নির্দেশে চাকরি খোয়ানো ব্যক্তিকেই শিক্ষা দপ্তরের এক গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতে এই অভিযোগ প্রমাণ হতেই এক করা নির্দেশ দিলেন বিচারপতি অমিতা সিনহা। আর এমন নির্দেশ শুনে নড়ে উঠল পুরো নবান্ন আর জানিয়ে এই মুহূর্তে উত্তাল পুরো রাজ্য রাজনীতি। 2011 সালে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন সিরাজুল ইসলাম। তার বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে। এই দুর্নীতি তদন্তে আদালত একটি কমিটি গঠন করে কমিটির রিপোর্ট খতিয়ে দেখে সিরাজুলকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অভিযোগ তৃণমূলের শিক্ষাবন্ধু সেলের এই নেতাকে হাওড়া জেলা শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর চেয়ারে বসেই দেদার দুর্নীতি শুরু করেছেন তিনি। সে কথা জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি। সেই ব্যক্তির করা মামলাতেই এদিনের শুনানিতে সিরাজুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিলেন বিচারপতি অমিতা সিনহা। বিচারপতি অমিতা সিনহার করা পর্যবেক্ষণ আইনকানুন সংবিধান কোনো কিছুকে তোয়াক্কা করছে না, সমস্ত কিছুর মধ্যে উঠে গিয়েছে। এই বর্তমান রাজ্য সরকার বেকাররা চাকরির জন্য হাহাকার করছে, কিন্তু কোনো কিছুতেই টনক নড়ছে না এই যে সরকারের, বরং কিভাবে দেদার দুর্নীতি করা যায় তার জন্য উঠে পড়ে লেগেছে এই তৃণমূল সরকার। এমনই করা পর্যবেক্ষণ বিচারপতি অমিতা সিনহার। তবে এদিন বিচারপতি অমিতা সিনহার ভরা এজলাসে আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি জানিয়েছেন দুর্নীতি আর মুসলিম তোষণ এই দুইয়ের উপরে টিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সিরাজুল এই দুইয়ের পারফেক্ট কম্বিনেশন। তাকে কি করে ময়দানের বাইরে রাখবেন মমতা? এরাই তো তৃণমূলের সম্পদ, এরা না থাকলে তো তৃণমূলটাই থাকবে না। আদালতের নির্দেশের পরে হয়তো এফআইআর হবে, কিন্তু তৃণমূল সরকারকে মানুষ যতদিন না ছুড়ে ফেলবে ততদিন এদের বিচার হবে না, এমনই সওয়াল করেছেন এদিন আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি। তো দর্শক, আপনারা বিচারপতি অমিতা সিনহার এমন নির্দেশ এবং এমন পর্যবেক্ষণ যে এই সরকার দেদা দুর্নীতি করার জন্য উঠে পড়ে লেগেছে, তাছাড়া আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারির এমন মন্তব্য যে তৃণমূল সরকারকে মানুষ যতদিন না ছুড়ে ফেলবে ততদিন এদের বিচার হবে না, আপনারা আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি এবং বিচারপতি অমিতা সিনহার এমন মন্তব্যকে সমর্থন করেছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।